নমস্কার বন্ধুরা, কুহেলি রাম চ্যানেলের আরেকটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি দই পটল রেসিপি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি। এখানে আমি পটলের খোলা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর দু সাইড হালকা চিড়ে নিয়েছি, যাতে মশলাটা খুব ভালোভাবে পটলের মধ্যে যেতে পারে। এবার আমি এখানে হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ দিয়ে পটলগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। এই দই পটল রেসিপিটি তো গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। এছাড়াও আপনারা চাইলে ফ্রাইড রাইস, পোলাও, লুচি, পরোটা, রুটি যে কোনো কিছুর সাথেই খেতে পারেন, অসাধারণ লাগে। পটলগুলোর গায়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে প্লেটটা সাইডে রাখলাম। এবার একটা মশলা রেডি করে নেব। এখানে আমি হাফ চামচ হলুদ নিয়ে নিয়েছি, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাটাকে সামান্য একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে লঙ্কা গুঁড়োও ব্যবহার করতে পারেন বা কাশ্মীরি লঙ্কা গুঁড়োও ব্যবহার করতে পারেন কালারের জন্য, কিন্তু আমি সাধারণত রান্নায় লঙ্কা গুঁড়ো খুব একটা ইউজ করি না। তো এবার সমস্ত মশলাটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে আমি 2 থেকে 3 চামচ মতন তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। আপনারা চাইলে রান্নাটা রিফাইন তেলেও করতে পারেন। এবার খুন্তির সাহায্যে কড়াইয়ের গায়ে তেলটা ভালোভাবে মাখিয়ে নিলাম। তারপর এক এক করে পটলগুলো আমি দিয়ে দেবো তেলে। পটলগুলোকে একটু টাইম নিয়ে ভাজতে হবে। হাতে 15 মিনিট মতো সময় নিয়ে পটলগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে, গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে। পটলগুলোকে এইভাবে আমি হালকা লাল লাল করে ভেজে নেব। পটলগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি এখানে আর একটা মশলা রেডি করি। এখানে আমি 2 চামচ মতন কাজু বাদাম নিয়ে নিয়েছি। এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর 3 টুকরো কেটে রাখা আদা দিয়ে দিলাম। এবার এতে সামান্য জল দিয়ে এটা ভিজতে দেবো কিছুক্ষণ। এদিকে আমার পটলগুলো প্রায় ভাজা হয়েই গেছে। এবার এই পটলগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেব। তারপরে বাকি কিছু পটল আছে সেগুলোকেও ভেজে নেব। সমস্ত পটল আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই আমি দিয়ে দেব 2টো তেজপাতা, 3টে এলাচ, 4টে লবঙ্গ আর 2টো দারচিনি, আর দিয়ে দেবো 3-4টে গোলমরিচ। এগুলোকে দিয়ে আমি কয়েক সেকেন্ড ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এখানে দিয়ে দিলাম আমি হাফ চামচ জিরে। এগুলো দিয়ে আমি কয়েক সেকেন্ড ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এই ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে এখানে যে মশলাটা আমি বাটিতে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার 2 মিনিট মতন মশলাটাকে রান্না করে নেব। মশলা থেকে আমার খুব সুন্দর তেল ছেড়ে এসছে। এবার আমি কাজু বাদাম, লঙ্কা আর আদার যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম। এখন কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখতে হবে, না হলে কাজু বাদামের পেস্টটা কড়াইয়ে লেগে যেতে পারে। এবার এটা আমি থালা ঢাকা দিয়ে 2 মিনিট মতো কষিয়ে দেবো। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখতে হবে। যতক্ষণ আমার মশলাটা কষানো হচ্ছে ততক্ষণ আমি এবার দইটা রেডি করে নেব। এখানে আমি হাফ বাটি টক দই নিয়ে নিয়েছি, তাতে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবার এটা ভালোভাবে ব্লেন্ড করে নেব। বন্ধুরা, দইটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে ফেটিয়ে তবেই রান্নায় দিতে হবে। দেখুন আমার মশলাটাও এখানে কষানো রেডি হয়ে গেছে। মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়েছে। এবার আমি ফেটিয়ে রাখা টক দইটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। এখনো কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লোতেই রাখবো। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এক এক করে আমি এখানে পটলগুলো দিয়ে দেব।
সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি এখানে হাফ গ্লাস মতো জল অ্যাড করে দেব। আমি গামাখা একদম গ্রেভি রাখবো, সেই জন্য আমি খুব বেশি এখানে জল দিলাম না। এবার থালা ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করে নেব। আমার দই পটল রেসিপিটি প্রায় রেডি হয়ে এসছে। 2-3 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। এবার আমি এখানে হাফ চামচ চিনি অ্যাড করে দেবো। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। কিন্তু নিরামিষ রান্নায় লাস্টে একটু চিনি, গরম মশলার ঘি না দিলে ঠিক জমে না। তাই এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম আর এখানে হাফ চামচ গরম মশলা দিয়ে দেবো। আমার রেডি হয়ে গেছে একদম আজকের নিরামিষ দই পটল রেসিপি। আর গ্যাসের ফ্লেমটা আমি একদম বন্ধ করে দিয়েছি। এবার এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে গরম গরম একদম প্লেটে সার্ভ করে দেব। নিরামিষ দিনে এরকম একটা মজাদার রেসিপি ট্রাই করাই যায়, সত্যি অসাধারণ খেতে লাগে। তো বন্ধুরা, আমার রেডি হয়ে গেল আজকে নিরামিষ দই পটল রেসিপি। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা নেক্সট কোনো রেসিপি নিয়ে।